হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা সেট থিওরি বা সেট তত্ত্বের পার্ট 3 হচ্ছে আজকের ক্লাস। এর আগে পার্ট 2 পর্যন্ত অর্থাৎ পার্ট 1 আর পার্ট 2 যে থিওরির ক্লাসটা রয়েছে সেটা আমি করিয়ে রেখেছি। তোমরা যারা দেখোনি তারা প্লে লিস্টটা চেক করো। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার বলে একটা প্লে লিস্ট করা রয়েছে, সেখানে চেক করো, পার্ট 1 আর পার্টটা দেখে নাও, কারণ থিওরিটা শেখা খুব জরুরি। আজকে আমরা পার্ট 3 করব, কনসেপ্টের ক্লাস হবে, মানে থিওরির ক্লাস হবে। এখানে আমরা ইম্পর্টেন্ট ল নিয়ে আলোচনা করব, মানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমাদেরকে জানতে হবে। এবং আরেকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ডি মর্গানস ল, সেটা আমরা প্রমাণ শিখব এই ভিডিওতে। কিন্তু এইগুলো আমি তোমাদেরকে শেখাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের ব্যাচের সম্পর্কে বলে দিই। ফ্রি অফ কস্ট, ঠিক আছে? আমি শুধুমাত্র প্ল্যাটফর্ম চার্জের জন্য 1 টাকা রেখেছি, 1 টাকা, ঠিক আছে? 1 টাকার ভ্যালু তো আজকালকার দিনে কিছুই নেই। তো 1 টাকার বিনিময়ে এই যে ব্যাচটা তোমাদের চলছে, ক্লাস 11-এর ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার 2025-26-এর ম্যাথমেটিক্সের ব্যাচ, এটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। প্লে স্টোরে আমার অ্যাপটা পেয়ে যাবে, পার্থসগ্রাম ক্লাস, সেটা ডাউনলোড করলে এটা এনরোল করে দিও। 1 টাকা পেমেন্ট করতে হবে। বলতে পারো ফ্রি অফ কস্টেই রয়েছে। 1 টাকাটা রাখা হয়েছে কারণ প্ল্যাটফর্ম চার্জ দিতে হয়, অ্যাপের যে চার্জটা থাকে সেটা দিতে হয়, তার জন্য 1 টাকা রেখেছি, নাহলে পুরোটাই ফ্রিতেই রয়েছে, ঠিক আছে? তো এটা যারা যারা এখনো জয়েন করোনি, জয়েন করে নাও, তাড়াতাড়ি ইনস্টল করে নাও অ্যাপটা, পার্থসগ্রাম ক্লাস। সেখানে কিন্তু এই ব্যাচটা তোমরা দেখতে পাবে। সেখানে কি কি পাবে স্যার? সেখানে পাবে হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো। এই যে ইউটিউবে যে ক্লাস করছো এটাই একটা সিকোয়েন্সে রয়েছে, এবং এটার পিডিএফও পাবে। এছাড়াও আরেকটা জিনিস পাবে যেটা ইউটিউবে দেওয়া সম্ভব নয়, সেটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে? মক টেস্টও সেখান থেকে কিন্তু তোমরা দিতে পারবে। তো আমরা শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, প্রথমে আমাদের কয়েকটা সূত্রের সম্পর্কে জানতে হবে। প্রথম যে সূত্রটা আমরা করব সেটা হচ্ছে আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট ল, ঠিক আছে? এইটা আমরা প্রথমে করব। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এটার দেখো কয়েকটা সূত্র মনে রাখতে হবে। বলছে এ ইউনিয়ন যদি এ করি, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিয়নের চিহ্ন। এ ইউনিয়ন এ করলে এই আসে, মানে এ সেটটাই ফিরে আসে। আবার এ ইন্টারসেকশন যদি এ করি তাহলেও কিন্তু এ আসবে, ঠিক আছে? তো এটা খুব একটা ইম্পর্টেন্ট সূত্র নয়, জাস্ট তোমাদের জানার জন্য বললাম। এটাকে আমরা আইডেমপোটেন্ট ল বলে থাকি, বা বাংলায় বলা হয় হচ্ছে বর্গৈক সমসূত্র, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কমিউটেটিভ ল, ঠিক আছে? কমিউটেটিভ ল, ঠিক আছে? এটাকে আমরা বাংলায় কি বলে থাকি? বিনিময় সূত্র। বিনিময় সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এ ইউনিয়ন বি যদি আমরা করি তাহলে বি ইউনিয়ন এ করলেও সেম অ্যান্সার আসবে। অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ। এ ইউনিয়ন বি যদি আমরা করি, এ ধরো একটা সেট আর বি একটা সেট, তাহলে এ ইউনিয়ন বি যদি করি তাহলে বি ইউনিয়ন এও কিন্তু সেম অ্যান্সারই আসবে, ঠিক আছে? ইউনিয়ন কি জিনিস এর আগের ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছি। 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে বি ইন্টারসেকশন এ হবে। এটাকে আমরা বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল বলে থাকি, ঠিক আছে? 3 নম্বর সূত্র, 3 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি? সংযোগ সূত্র বলে থাকি। তাহলে সংযোগ সূত্র কি? সংযোগ সূত্র হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা ব্র্যাকেটে, আবার এ ইউনিয়ন বি ব্র্যাকেটে ইউনিয়ন সি, এটাও কিন্তু সমান হয়, ঠিক আছে? তার মানে ব্র্যাকেট চেঞ্জ করলেও সেম অ্যান্সার আসবে, ঠিক আছে? যদি ব্র্যাকেট চেঞ্জ করো তাতে সেম অ্যান্সার আসবে। এইগুলো সবই প্রমাণ কিন্তু আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আগে সূত্রগুলো আমি পরপর লিখিয়ে দিচ্ছি, তোমরা সবাই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে,
তারপরে আমরা প্রমাণ দেখাবো, ঠিক আছে? কয়েকটা প্রমাণ দেখালে নিজেরাই বাকি প্রমাণগুলো তোমরা করতে পারবে। এর আরেকটা সূত্র মনে রাখবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দাঁড়াও ভুল হয়ে গেল, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। জাস্ট দেখো ব্র্যাকেটটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কিন্তু অ্যান্সার সেম আসবে। এ ইন্টারসেকশনের সাথে যদি বি ইন্টারসেকশন সি করি আর এ ইন্টারসেকশন বি এর সাথে যদি ইন্টারসেকশন সি করি তাহলে অ্যান্সার সেম আসবে, ঠিক আছে? এটা 3 নম্বর সূত্র গেল। 4 নম্বর সূত্র আমরা কি করব? 4 নম্বর সূত্র হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ ল। আমরা 4 নম্বর সূত্র করব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, মানে হচ্ছে বন্টন সূত্র। বন্টন বন্টন সূত্রে আমরা কি করব? এর 1 নম্বরে রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে স্যার কি হলো ব্যাপারটা? দেখো এ ইউনিয়ন বি এটা হচ্ছে গুণের মতন, যেমন দেখবে আমরা এ বি প্লাস সি যেরকম করতাম না, তাহলে এ বি এর সাথেও যেত, এ সি এর সাথেও যেত, এ বি প্লাস এ সি আমরা এরকম গুণ করতাম না, এখানেও তাই। দেখো এ ইউনিয়ন বি একবার হয়েছে, ইন্টারসেকশন দিয়ে আবার এ ইউনিয়ন সি হয়েছে, ঠিক আছে? গুণের নিয়মের মতন কিন্তু এটা হয়েছে। 2 নম্বরে আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি লিখতে পারি। এটাকেও যদি আমরা ব্র্যাকেট ভাঙি তাহলে কি হবে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন দিয়ে এ ইন্টারসেকশন সি হবে, ঠিক আছে? এটাও কিন্তু গুণের নিয়মের মতন, বীজগণিতে যেরকম আমরা নিয়ম করি সেরকমই, ঠিক আছে? 5 নম্বর সূত্রটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল, ঠিক আছে? আমরা আইডেন্টিটি ল বলে থাকি। আইডেন্টিটি ল মানে হচ্ছে অভেদের সূত্র, অভেদ, ঠিক আছে? আইডেন্টিটি ল অভেদের সূত্র। কি সূত্র বলছে? কয়েকটা সূত্র এখানে মনে রাখতে হবে, যেমন এ ইউনিয়ন যদি ইউনিভার্সাল সেটের সাথে যদি করি তাহলে এটা সবসময় ইউনিভার্সাল সেটই বেরোবে, ঠিক আছে? এর সাথে সব কিছু যোগ করলে ইউনিভার্সাল সেটই বেরোবে, এটা মনে রাখবে। আবার এ ইন্টারসেকশন যদি ইউ সেটের সাথে করি, ইউনিভার্সাল সেটের সাথে করি, তাহলে শুধু এ আসবে, মানে এ ও সব কিছুর মধ্যে যেটা কমন, এ এবং সব কিছুর মধ্যে, ইউনিভার্সাল সেট মানে হচ্ছে সব কিছু, তাহলে এ এবং সব কিছুর মধ্যে কমন কি? এই হবে, ঠিক আছে? 3 নম্বর সূত্র দেখো, 3 নম্বর সূত্র হচ্ছে এ ইউনিয়ন যদি আমরা ফাই করি মানে 0 সেট করি তাহলে কি হবে? এ কিছু আছে তার মধ্যে আবার কিছু নেই, এ কিছু আছে তার মধ্যে আবার কিছু নেই, তাহলে এ সেটটাই পড়ে থাকবে, ঠিক আছে? 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন ফাই, এটা শুধুমাত্র ফাই বা 0 সেট হবে, মানে এ এবং ফাই এর মধ্যে, মানে এ সেট এবং 0 সেটের মধ্যে কমন নিলে কিছুই থাকবে না, তার মানে 0 সেটই বেরোবে, ঠিক আছে? তো এইগুলোকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি ল বা অভেদের সূত্র আমরা বলে থাকি, ঠিক আছে? এবার আমরা 6 নম্বর যেটা করব, 6 নম্বরেরটা হচ্ছে কমপ্লিমেন্ট ল। কি ল? কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট লতে কি বলছে? 1 নম্বর সূত্রটা দেখো, বলছে এ ইউনিয়ন যদি এ কমপ্লিমেন্ট হয় তাহলে অ্যান্সার কি আসবে? ইউনিভার্সাল আসবে, ইউনিভার্সাল সেট আসবে, ঠিক আছে? মানে আমরা এ ইউনিয়ন যদি আমরা এ কমপ্লিমেন্ট করি তাহলে কি আসবে? পুরোটাই ইউনিভার্সাল সেট আসবে, পুরো ইউনিভার্সাল মানে সব পদ আসবে, ঠিক আছে? ইউনিভার্সাল মানে সব পদ। 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন যদি এ কমপ্লিমেন্ট করি তাহলে শুধুমাত্র কি আসবে? পাই আসবে, মানে কোনো কমন পদ থাকবে না, এটার মধ্যে কি থাকবে না? কোনো কমন পদ থাকবে না, মানে এ একটা সেট, তার মধ্যে যদি এ কমপ্লিমেন্ট করি তাহলে কোনো মানে কোনো মানে কোনো এলিমেন্টই থাকবে না, যেটাকে আমরা শূন্য সেট বলে থাকি, মানে কোনো কমন পদ নেই, ঠিক আছে? কোনো কমন পদ নেই।
3 নম্বরেরটা কি বলছে, যদি এ কমপ্লিমেন্টের যদি কমপ্লিমেন্ট করি, এ কমপ্লিমেন্টের যদি কমপ্লিমেন্ট করি তাহলে শুধু এ সেটটাই পড়ে থাকবে, ঠিক আছে, শুধু এ সেটটাই পড়ে থাকবে। 4 নম্বরেরটা বলছে মানে ইউনিভার্সাল সেটের যদি কমপ্লিমেন্ট করি তাহলে কিচ্ছু পড়ে থাকবে না, মানে জিরো সেট পড়ে থাকবে, ঠিক আছে, কোনো এলিমেন্ট থাকবে না, শুধু জিরো সেট থাকবে। 5 নম্বরেরটা বলছে যদি জিরো সেটের কমপ্লিমেন্ট করি তাহলে পুরো ইউনিভার্সাল সেট পড়ে থাকবে, ঠিক আছে, পুরো ইউনিভার্সাল সেটটা পড়ে থাকবে। এইগুলোকে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্ট ল, ঠিক আছে। তাহলে আমি আবারও রিপিট দিচ্ছি, প্রথমেরটা দেখে নাও, ঠিক আছে। প্রথমেরটা আমি তোমাদেরকে বললাম যেটাকে আইডেমপোটেন্ট ল বলা হয়, তারপরেরটা কমিউটেটিভ ল বলা হচ্ছে, 3এরটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বলা হচ্ছে, সংযোগ, ঠিক আছে, একটা বিনিময় সূত্র, একটা হচ্ছে সংযোগের সূত্র। তারপরে 4 নম্বরেরটা বললাম হচ্ছে বন্টন সূত্র, ঠিক আছে, যেটা গুণের নিয়মের মতন হয় বীজগণিতের। তারপরে অভেদের নিয়মটা বললাম এবং লাস্টেরটা বললাম হচ্ছে কমপ্লিমেন্ট ল। এবার এই যে সূত্রগুলো লিখলাম সেই সূত্রগুলো কিভাবে হচ্ছে সেটা একটা একটা করে আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। যেমন প্রথম প্রমাণটা আমাদের করে দেখাবো। প্রথম প্রমাণটা কি বলছে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, এইটা আমরা প্রমাণ করব। এটা কেন হচ্ছে, এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন এ, এটা আমরা প্রমাণ করব। তো ভাষা দিয়ে আমরা প্রমাণ করব, ভাষা দিয়ে, ঠিক আছে। দু ধরনের প্রমাণ হয়, একটা হচ্ছে ভাষা দিয়ে প্রমাণ হয়, মানে গাণিতিক রূপে বা গাণিতিক লেখাতে একটা ভাষা দিয়ে প্রমাণ হয়, আর একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ হয়। তো আমি এখানে কোনোটাই ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি না, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এমসিকিউ বেসিসে পরীক্ষা হবে, তাই খুব একটা ভেন ডায়াগ্রামের কিন্তু প্রশ্ন সেরকম আসে না, ঠিক আছে। তো আমাদের প্রমাণও আসে না, কিন্তু প্রমাণ দেখাটা খুব জরুরি, তাহলে এর বেসটা তোমাদের শক্ত হবে, ঠিক আছে, বেসটা তোমাদের আরো স্ট্রং হবে। তো আমরা কি করলাম, ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা আমরা ধরে নিলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এবার আমরা ইমপ্লাইজ দ্যাট কি করব, এক্স বিলংস টু এ, অথবা ইউনিয়ন থাকলে, আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম ইউনিয়ন থাকলে অথবা চিহ্নটা দেয়, এক্স বিলংস টু বি হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স বিলংস টু বি, আমরা বিটাকে আগে নিয়ে চলে আসলাম, এক্স বিলংস টু বি, আর অথবা দিয়ে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ, এটা আমরা লিখতে পারি, ঘুরিয়ে দিলাম, জায়গা পরিবর্তন করে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এটার থেকে আমরা বলতে পারি এক্স বিলংস টু বি ইউনিয়ন এ, আমরা বলতে পারি। বোঝা গেল? এই দুটোকে যদি আমরা ইমপ্লাইজ করে দিই, মানে একসাথে লিখে দিই, অথবা মানেই তো আমরা জানি হচ্ছে ইউনিয়ন লিখতে হয়, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছিটা কি, এখান থেকে পাচ্ছি হচ্ছে এ ইউনিয়ন বি, যেটা সেটা হচ্ছে সাবসেট অফ বি ইউনিয়ন এ, এটা আমরা পেলাম, ঠিক আছে, সাবসেট অফ বি ইউনিয়ন এ পেলাম। এ ইউনিয়ন বিটা যে সেটটা, সেটার সাবসেট হচ্ছে বি ইউনিয়ন এ। আবার একইভাবে আমরা এই দিকটা ধরে করতে পারি, আমরা এই দিকটা ধরে করব, ধরি ওয়াই বিলংস টু বি ইউনিয়ন এ, আমরা এই পাশেরটা এবার ধরে করছি। প্রথমে আমরা বাঁ দিকেরটা ধরে করলাম, সেখান থেকে আমরা এইটা পেলাম, এটা 1 নম্বর সমীকরণ আমরা লিখে দিতে পারি। এবার আমরা এই দিকেরটা অর্থাৎ ডান দিকেরটা আমরা ধরে করছি, এটাকে ওয়াই ধরছি, ওয়াই বিলংস টু বি ইউনিয়ন এ, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি ইউ বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু এ, এটা আমরা বলতে পারি, কারণ ইউনিয়ন থাকলে অথবা বসাতে হয় বাংলায়। এবার এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, আমরা লিখতে পারি ওয়াই ইউনিয়ন এ অথবা ওয়াই ইউনিয়ন বি, এটা আমরা লিখতে পারি। তাহলে এইটাকে যদি আমরা ওয়াইটাকে যদি কমনের মতন নিয়ে নিই, তাহলে কি হবে, এ ইউনিয়ন বি হয়ে যাবে। তাহলে এখান থেকেও আমরা অতএব দিয়ে বলতে পারি যে বি ইউনিয়ন এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, এটা আমরা বলতে পারি, এবং এটা 2 নম্বর সমীকরণ লিখলাম।
তাই তো, এটা আমরা বলতে পারি যে বি ইউনিয়ন এ, এটা তো ধরেছিলাম, তাহলে সাবসেট অফ এ ইউনিয়ন বি এটা আমরা পাচ্ছি। তাহলে 1 ও 2 যোগ করে পাই, বা 1 ও 2 থেকে পাই, যোগ ঠিক বলাটা উচিত নয়, 1 ও 2 থেকে পাই। তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি, 1 ও 2 থেকে আমরা পাচ্ছি এ ইউনিয়ন বি সমান সমান বি ইউনিয়ন এ, এটা আমরা পাচ্ছি। এবং এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা এখানে কি লিখব, প্রুভড বলে লিখব। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, এইভাবে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এছাড়াও আরও যে প্রমাণটা রয়েছে, ঠিক আছে, এর আরেকটা যে প্রমাণ রয়েছে, তোমরা এ ইউনিয়ন বি এর সাথে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ যে রয়েছে, যেটা কমিউটেটিভ ল রয়েছে, বিনিময় যে প্রসেসটা রয়েছে বা বিনিময় যে সূত্রটা রয়েছে, সেটা কিন্তু তোমরা ইন্টারসেকশন দিয়েও করতে পারবে। একই জিনিস, শুধু অথবার জায়গায় কিন্তু লিখতে হবে। ঠিক আছে, অথবার জায়গায় এবং লিখতে হবে। ঠিক আছে, অথবার জায়গায় এবং লিখতে হবে, কারণ ইন্টারসেকশনে এবং কথাটা প্রাধান্য পায়। ঠিক আছে, আর ইউনিয়নে অথবা কথাটা প্রাধান্য পায়। ঠিক আছে, তাহলে তোমরা ওটা একা একা করে নিতে পারবে। কমিউটেটিভ লয়ের সেকেন্ড, যেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেকেন্ডের যেটা রয়েছে, এই যে কমিউটেটিভ লয়ের সেকেন্ডটা যেটা রয়েছে, এটা নিজে নিজে করে নিতে পারবে। শুধুমাত্র ইন্টারসেকশনের জায়গায় কি লিখবে, ইন্টারসেকশনের জায়গায় বলে দিলাম যে আমরা যে অথবা লিখেছি সেখানে এবং লিখতে হবে, এবং খুব ইজিলি করতে পারবে। নেক্সট পরের প্রমাণ কি আসছি দেখে নাও। নেক্সট আরেকটা প্রমাণ আমরা করব। এটা আমরা কি প্রমাণ করব, এটাতে আমাদের প্রমাণ করতে হবে যেটা এ ইউনিয়ন বি রয়েছে, এ ইউনিয়ন বি এবং তারপরে ইউনিয়ন সি রয়েছে, এটার সাথে সমান কে, এ ইউনিয়ন ব্র্যাকেটে বি ইউনিয়ন সি, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এটা আমরা কি করব, প্রমাণ করব। তাহলে প্রমাণ করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, ধরে নিতে হবে, ধরি প্রথমে কোন দিকটা করব, বা দিকটা করছি। তাহলে ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা আমরা করতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি এ বিলংস টু এ ইউনিয়ন বি, আর এই ইউনিয়নের জন্য আমরা অথবা চিহ্ন দিতে, অথবা লিখতে পারি, অথবা। তাহলে এক্স বিলংস টু সি লিখতে পারি, তাই তো। এই যে ইউটা রয়েছে বা এই যে আমরা ইউনিয়নটা লিখেছি, সেই জায়গায় আমরা অথবা লিখতে পারি। আবার এই ইউনিয়নটাকেও তো অথবা লিখতে পারি, এই ইউনিয়নটাকেও আমরা অথবা লিখতে পারি। তাহলে অথবা দিয়ে এক্স বিলংস টু বি লিখতে পারি। আবার অথবা আছে, এক্স বিলংস টু সি লিখতে পারি। দুবার অথবা হয়ে গেল। দেখো, প্রথমে কিন্তু এই ইউনিয়নটা থেকে অথবা এসছে, এই ইউনিয়নটা থেকে অথবা, আর তারপরে ব্র্যাকেটের যে ইউনিয়নটা ছিল সেখান থেকে অথবাটা আসলো। এবার আমরা কি করব, ভালো করে বুঝবে এই জায়গাটা। আমরা কি করব, এই দুটোকে মার্চ করে দেব। এই দুটোকে মার্চ করলে কি হবে, এ বিলংস টু এ, অথবার জায়গায় অথবা থাকবে, এই দুটোকে মার্চ করলে এক্স হয়ে যাবে, আর বিলংস টু বি অথবার জন্য ইউনিয়ন সি লিখতে পারি আমরা, এবং এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এক্স বিলংস টু এ রয়েছে, এ লিখলাম, অথবার জন্য ইউনিয়ন দেব, আবার বি ইউনিয়ন সি হয়ে গেল। বোঝা গেল, অথবাটা এবার তুলে দিলে আমরা ইউনিয়ন পাচ্ছি, আর বি ইউনিয়ন সি হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছিটা কি, এখান থেকে আমরা পাচ্ছি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি করি, তাহলে এর যে সাবসেটটা আসবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা আমরা পাচ্ছি, এটা সাবসেট কিন্তু। ঠিক আছে, এবার একইভাবে আমরা যদি এই দিকের অর্থাৎ ডান দিকেরটা ধরি, তাহলে ডান দিকেরটা ধরে কি হবে, ডান দিকেরটা আমরা ধরছি, তাহলে ধরি ওয়াই বিলংস টু, তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন ব্র্যাকেটে বি ইউনিয়ন সি, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে ইউনিয়নের জায়গায় এই যে ইউনিয়নের জায়গায় আমরা অথবা লিখতে পারি। তাহলে অথবা দিয়ে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি, এটা আমরা লিখতে পারি, তাই তো। এবার আমরা আরও ভাঙবো, ওয়াই বিলংস টু এ, তারপরে আমরা অথবা দিলাম, তারপরে ওয়াই বিলংস টু বি লিখবো,
আবার অথবা লিখবো, কারণ এই ইউনিভার্স, এই যে সরি ইউনিভার্স কেন বলছি, এই ইউনিয়নের জন্য আমরা অথবা লিখতে পারি y বিলংস টু সি লিখতে পারি। বোঝা গেল? এবার আমরা কি করব, এখান থেকে এই যে ফার্স্ট যে দুটো রয়েছে, ফার্স্ট যে দুটো, সেই ফার্স্ট দুটো থেকে আমরা y কমন নিয়ে নিলাম, কমনের মতো, ঠিক আছে, অ্যাকচুয়ালি কমন নয়, কমনের মতো। তাহলে কি হবে, y বিলংস টু এ ইউনিয়ন বি হয়ে যাবে, কারণ অথবার জন্য ইউনিয়ন হয়ে যাবে। আর পড়ে থাকছে কি, অথবা দিয়ে y ইউনিয়ন সি, সরি y বিলংস টু সি, এটা পড়ে থাকছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি y বিলংস টু এ ইউনিয়ন বি, আবার ইউনিয়ন দিয়ে সি লিখতে পারি আমরা। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে পেলাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এবং এটার সাবসেটটা কি, এর সাবসেট হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা আমরা পেলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আগেরটা পেয়েছিলাম হচ্ছে 1 নম্বর, আর এখনেরটা পেলাম 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই, তাহলে আমরা যদি লিখি এবার 1 ও 2 থেকে পাই, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, তাহলে 1 আর 2 থেকে আমরা পাচ্ছি হচ্ছে এ ইউনিয়ন বি ব্র্যাকেটের মধ্যে ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি, এবং এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখবো হচ্ছে প্রুভড। ঠিক আছে, একটা আমরা বাঁ দিকেরটা করছি আর একটা আমরা ডান দিকেরটা করছি, এইভাবে কিন্তু প্রমাণগুলো হবে, খুব ইজি। তোমরা যদি ধরে ধরে খাতায় যদি ধরে ধরে করো তাহলে তোমাদের কাছে খুব ইজি মনে হবে, ঠিক আছে, কিন্তু খাতা পেন দিয়ে করতে হবে, শুধু দেখলে কিন্তু হবে না, কিচ্ছু মাথা মুন্ডু ঢুকবে না যে এগুলো শুধু দেখে থেকে গেলে। খাতা পেন নিয়ে বসলে তাহলেই কিন্তু তোমাদের মাথায় ভালো ঢুকবে। নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রমাণ করব, আরেকটা প্রমাণ আমরা করব, আমরা আরেকটা প্রমাণ করব। প্রমাণটা কি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সরি এ ইউনিয়ন সি, এটা মানে এটা ওই যে আমরা যে বললাম একটু আগেই যে বীজগণিতের যে গুণটা রয়েছে সেই গুণের, এ বি এর সাথেও যাচ্ছে তাই এ ইউনিয়ন বি, আবার এ সি এর সাথেও যাচ্ছে তাই এ ইউনিয়ন সি, আর মাঝখানে রয়েছে ইন্টারসেকশন। এটা আমরা প্রমাণ করব, এটা আমরা কি করব, প্রমাণ করব। তাহলে এটার প্রমাণ কি করে করব, একইভাবে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি। তাহলে আমরা এখানে ধরে নিলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমরা ধরে নিলাম, মানে আমরা প্রথমে বাদিকেরটা ধরে নিলাম। তাহলে আমরা কি করব, এক্স বিলংস টু এ হবে, অথবা বসবে, অথবা কেন, কারণ এখানে একটা ইউনিয়ন আছে তাই অথবা। তারপরে আমরা এটা লিখতে পারি এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, এটা আমরা লিখতে পারি। পরের লাইনে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, আর ইন্টারসেকশনের চিহ্ন হচ্ছে এবং, ইন্টারসেকশনের বাংলা অর্থটা হচ্ছে এবং, তাহলে এক্স বিলংস টু সি, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, মাথায় রাখবি, মাথায় কিন্তু তোরা রাখবি যে ইন্টারসেকশনের সময় কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে, যেখানে যেখানে ইন্টারসেকশন হবে সেখানে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এই যে এক্স বিলংস টু এ, ঠিক আছে, আমরা এক্স বিলংস টু এ অথবা দিয়ে আমরা এক্স বিলংস টু বি করে দিতে পারি, এটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখলাম। এবার এখানে এবং রয়েছে, তারপরে আমরা লিখব হচ্ছে এক্স বিলংস টু আবার এ অথবা এক্স বিলংস টু সি হবে। ঠিক আছে, তার মানে এক্স বিলংস টু এ, এইটা একবার এই যে এক্স বিলংস টু বি এর কাছে বি কে নিলাম, আবার এক্স বিলংস টু এ দিয়ে আমরা এক্স বিলংস টু সি নিলাম। ঠিক আছে, আর মাঝখানে এবং রয়েছে তাই এবং লিখলাম, এটাকে এর সাথে নিলাম, আবার এটাকে এর সাথে নিলাম, লাস্টেরটার সাথে নিলাম। এবার আমরা কি করব, আমরা অথবা মানে কি জানি, অথবা মানে জানি হচ্ছে ইউনিয়ন, তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি,
এবং দিয়ে এটাকে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন সি, এটা আমরা বলতে পারি। এবার এবং শব্দটা থাকলে কি লিখতে হয়, এবং শব্দটা থাকলে কি লিখতে হয়, এ ইউনিয়ন বি, আর এবং শব্দটা থাকলে ইন্টারসেকশন লিখতে হয়, কি হয়ে যাবে, এ ইউনিয়ন সি, এটা হয়ে যাবে। কারণ এক্স এক্স কমন নিয়ে নিয়েছি আমরা, ঠিক আছে, কমনের মতন বা কমন নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং দিয়ে আমরা কি বলতে পারি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা 1 নম্বর সমীকরণ আমরা পেলাম, এটা আমরা বলতে পারি। এবার আমরা এই পাশেরটা ধরে করব। এই পাশেরটা ধরে করলে কি হবে, ধরি y বিলংস টু কি ছিল, এ ইউনিয়ন বি, তারপরে কি ছিল, ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা আমরা ধরে নিলাম। তাহলে এটার থেকেও আমরা বলতে পারি এ বিলংস টু এ ইউনিয়ন বি আছে, তাহলে ইউনিয়ন বি লিখবো ব্র্যাকেটে, আর ইন্টারসেকশন মানে আমরা জানি এবং দিতে হয়, তাহলে এবং y বিলংস টু এ ইউনিয়ন সি লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমরা কি বলেছিলাম, y বিলংস টু এ অথবা y বিলংস টু বি, এটা লিখতে পারি একটা ব্র্যাকেটে, ঠিক আছে। প্রথম পার্টটা আমরা ভেঙে দিলাম, এবং আছে এবং দিলাম, এবং আছে এবং দিলাম। একইভাবে y বিলংস টু এ অথবা y বিলংস টু সি আমরা লিখতে পারি, মানে সেকেন্ড পার্টটাকেও আমরা ভেঙে দিলাম। এবার আমরা কি লিখতে পারি, এবার আমরা লিখতে পারি হচ্ছে y বিলংস টু এ, এই যে অথবা পর্যন্ত দুজনের কাছেও তো সেম আছে, তাই তো, দুজনের কাছে তো সেম আছে, y বিলংস টু এ অথবা y বিলংস টু এ অথবা দুজনের কাছে সেম আছে। তার মানে আমরা একটা লিখলাম, অথবা দিয়ে আমরা লিখতে পারি একটা ব্র্যাকেটের মধ্যে y বিলংস টু বি এবং y বিলংস টু সি, এটা আমরা লিখতে পারি, মানে কমনের মতো নিয়ে নিলাম, ঠিক আছে। জায়গাটা কিন্তু বুঝতে হবে, এখান থেকে এত দূর পর্যন্ত কমনের মতো নিয়ে নিলাম। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি পড়ে থাকে, y বিলংস টু বি এবং দিয়ে y বিলংস টু সি, এটা পড়ে থাকে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি y বিলংস টু এ, অথবার জায়গায় অথবা থাকবে, তারপরে এখানে y বি এবং সি রয়েছে বিলংস টু, তার মানে এটাকে আমরা বলতে পারি বি ইন্টারসেকশন সি, কারণ এবং মানে তো আমরা জানি ইন্টারসেকশন হয়। এবার এইটাকে আরও কিভাবে লিখতে পারি, এ বিলংস টু এ, অথবা থাকলে আমরা কি জানি ইউনিয়ন চিহ্ন দিতে হয়, আর এটা হয়ে যাবে বি ইন্টারসেকশন সি। তাহলে এই পথটা আমরা পেয়ে গেলাম বা এই সেটটা পেয়ে গেলাম। তো এটা কার সাবসেট, তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি একটা ব্র্যাকেটে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটার সাবসেট হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা মিলিয়ে দিই, তাহলে লিখব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, দুটোকে মার্চ করে দিলে আমরা কি পাচ্ছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমরা পাচ্ছি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আমরা পাচ্ছি, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রুভড বলে, ঠিক আছে। সবগুলো কিন্তু প্রমাণ প্রায় একই টাইপের, শুধু ভাষার প্রয়োগগুলো তোমাদেরকে বুঝতে হবে। অথবা এবং এই জিনিসগুলো যদি বুঝে যাও, এবং এই জিনিসগুলো কিন্তু আগের ক্লাসে আমি ভালোভাবে ডিটেলসে বলেছি, তাহলে আজকের কিন্তু ক্লাসটা তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আর যদিও বা অসুবিধা হয়, না দেখে লেখার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করে রেখে না দেখে লেখার চেষ্টা করো, তারপর আবার চালিয়ে দেখে নাও যে আমার সাথে তোমাদের লেখাটা মিলছে কিনা, ঠিক আছে। তাহলে কিন্তু নিজে নিজে লেখা প্র্যাকটিস করতে পারবে, এবং নিজে নিজে প্রমাণ করতে পারলে সব থেকে বেশি তোমরা স্যাটিসফাই হবে। তখন তোমাদের নিজের একটা সেলফ কনফিডেন্স আসবে যে না, নিজে নিজে পারছি।
ঠিক আছে, এবার আমরা চলে আসছি সব থেকে ইম্পর্টেন্ট যে প্রমাণটা, ডি মর্গানের সূত্র। ঠিক আছে, আমরা এবার কি করব, ডি মর্গানের সূত্র, এটার আমরা প্রমাণ করব। সূত্রটাকে বলে দিই কি, সূত্রটা হচ্ছে এ ইউনিয়ন বি, এটার কমপ্লিমেন্ট যদি করি তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে। বোঝা গেল? মানে এই যে সিটা, এটা এর কাছেও যাবে, বি এর কাছেও যাবে, এবং মাঝখানে ইন্টারসেকশন হয়ে যাবে, মানে ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে এটারও আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? ধরে নিচ্ছি, ধরি ধরি এক্স একটা পদ বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে রয়েছে। তাহলে আমরা কি করব, এক্স বিলংস টু, কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রথমে বিলংস টু ইউনিভার্সাল সেটে থাকবে, ইউনিভার্সাল সেট, এবং দিয়ে আমরা বলতে পারি এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। বোঝা গেল? মানে ইউনিভার্সাল সেটে আছে কিন্তু এ ইউনিয়ন বি সেটের মধ্যে নেই, তাহলেই তো তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। আগের দিন কিন্তু কমপ্লিমেন্ট সেট আমি ভালো করে বুঝিয়েছিলাম। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট তো লিখলাম এবং দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি হবে। বোঝা গেল? এবার অনেকে বলবে যে স্যার ইউনিয়নের যে চিহ্নটা, আপনি এখানে ইউনিয়ন যেটা রয়েছে, ইউনিয়নে তো আপনি অথবা দিয়েছেন, তাহলে এখানে আপনি ইউনিয়নে এবং কেন দিলেন? এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ডাজ নটে ইউনিয়নটা ইন্টারসেকশনের মতন কাজ করে। ডাজ নট যেখানে থাকবে, ডাজ নট বিলংস টুতে ইউনিয়নটা ইন্টারসেকশনের মতন কাজ করবে, এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। যেখানে ডাজ নট বিলংস টু থাকবে সেখানেই কিন্তু ইউনিয়নের চিহ্নটা ইন্টারসেকশনের মতন ব্যবহার করতে হবে, আর ইন্টারসেকশনের চিহ্নটা ইউনিয়নের মতন ব্যবহার করতে হবেই, এটা মনে রাখতে হবে। তাহলে চলে আসছি আমরা পরেরটায়, এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট এবং দিলাম, আমরা এক্স ডাজ নট বিলংস টু এ লিখতে পারি এবং এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, মানে এটা এর সাথেও যাচ্ছে আবার এটা এর সাথেও যাচ্ছে, এখানে এবং রয়েছে এবং দিলাম। আর একটা ব্র্যাকেটে আমরা লিখতে পারি এক্স ইউনিভার্সাল সেটে রয়েছে এবং এক্স ডাজ নট বিলংস টু বি, মানে বি সেটের মধ্যে নেই। ঠিক আছে, ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে কিন্তু বি সেটের মধ্যে নেই। তো আমরা এবার কি করব, আমরা এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট লিখতে পারি, কারণ আমরা জানি ইউ এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই, তাকেই তো এ কমপ্লিমেন্ট বলে। ঠিক আছে, এটা আগের দিন বলেছিলাম যে ইউ এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে, মানে এ সেটের মধ্যে নেই, তাকেই আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট সেট। এবং দিয়ে আমরা বলতে পারি হচ্ছে এক্স বিলংস টু, এটা হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। কেন? কারণ ইউনিভার্সাল সেটের মধ্যে এক্স রয়েছে কিন্তু বি সেটের মধ্যে নেই, তাই বি কমপ্লিমেন্ট হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে থাকলে তার সাবসেটটা কি হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন। আচ্ছা, এখানে কিন্তু একটা লাইন মিসিং হয়ে গেল, এবং মানে এখানে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে কি, এবংটা আমাদেরকে ইন্টারসেকশন চিহ্ন দিতে হবে এবং এখানে আমরা বি কমপ্লিমেন্ট লিখবো। ঠিক আছে, এই যে এবংটা রয়েছে, এবংটা ইন্টারসেকশনের মতন কাজ করবে। ঠিক আছে, এবংটা ইন্টারসেকশনের মতন কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেলামটা, তাহলে কি পেলামটা হচ্ছে এ ইউনিয়ন বি পুরোটা কমপ্লিমেন্টে রয়েছে এবং এর সাবসেটটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা 1 নম্বর সমীকরণ আমরা পেলাম। ঠিক আছে, বা 1 নম্বর জিনিসটা আমরা পেলাম। এবার একইভাবে আমরা যদি এই দিকেরটা ধরি, অর্থাৎ ডান দিকেরটা ধরে যদি করি, তাহলে ধরি y বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট।
তাহলে আমরা বলতে পারি এ কমপ্লিমেন্ট ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট এবং ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করব, ওয়াই বিলংস টু ইউনিভার্সাল সেট এবং ওয়াই ডাজ নট বিলংস টু এ, এটা আমরা বলতে পারি। এটার মানে তো তাই দাঁড়ায় ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট কি ইউ সেটের মধ্যে আছে কিন্তু এ সেটের মধ্যে নেই। আবার এখানে এবং আমরা দিচ্ছি, এখানেও সেকেন্ড ব্র্যাকেটে ওয়াই বিলংস টু ইউনিভার্সাল সেট এবং ওয়াই আমরা বলতে পারি হচ্ছে নট ডাজ নট বিলংস টু বি, যেটা বি সেটের মধ্যে নেই, তাই তো? এটাই তো আমরা জানি। তার মানে ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে, বি সেটের মধ্যে নেই, সেটাকে আমরা বি কমপ্লিমেন্ট বলি। পরের লাইনে কি হবে, ওয়াই বিলংস টু ইউনিভার্সাল সেট এবং দিলাম, দেখো দুজনের কাছেই কিন্তু এটা রয়েছে, দুজনের কাছে এটা রয়েছে, তাই এটা কমন নিয়ে নিলাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কি পড়ে থাকে, ওয়াই ডাজ নট বিলংস টু এ এবং ওয়াই ডাজ নট বিলংস টু বি। ঠিক আছে, যেটা পড়ে রয়েছে কমন নেওয়ার পর যেটা পড়ে রয়েছে সেটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম। এবার আমরা কি করব, এবার আমরা করব কি, এবার আমরা করব হচ্ছে ওয়াই বিলংস টু ইউনিভার্সাল সেট এবং ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। কারণ আমরা এখানে এই যে যেটা এ এবং বি দুটোকেই যদি মার্চ করে দিই তাহলে এ ইউনিয়ন বি হবে, তার মানে ওয়াইটা এ ইউনিয়ন বি এর মধ্যেই নেই, ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, এটা আমরা বলতে পারি। তাহলে ফাইনাল লাইনটা কি আসছে, এ বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, কারণ ইউনিভার্সাল সেটে রয়েছে কিন্তু এ ইউনিয়ন বি সেটের মধ্যে নেই, তাহলে সেটাই হয়ে যাবে কমপ্লিমেন্ট সেট। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার সাবসেট আমরা পাচ্ছি হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 যদি আমরা মার্চ করে দিই, ঠিক আছে, আমরা যদি 1 আর 2 আমরা যদি 1 ও 2 থেকে পাই যদি লিখি, 1 ও 2 থেকে পাই, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, এ ইউনিয়ন বি ইন্টার কমপ্লিমেন্টে এ ইউনিয়ন বি, আচ্ছা এ ইউনিয়ন বি লিখেছিলাম তো দেখে নিই, এ ইউনিয়ন বি, হ্যাঁ এ ইউনিয়ন বি ঠিকই লিখেছি, এ ইউনিয়ন বি, আর এটা হয়ে যাচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা কিন্তু আমাদের এসছে। তাহলে এটাকে আমরা প্রমাণিত লিখতে পারি, প্রুভড। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের প্রমাণটা করতে হবে। তো এই প্রমাণগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে না, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এমসিকিউগুলো বোঝার ক্ষেত্রে এই প্রমাণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কিভাবে আসছে। যখন এর আগে যে সিলেবাসটা ছিল সেমিস্টারের আগের প্রসেসে কিন্তু এই প্রমাণটা বেশিরভাগ স্কুলে কিন্তু করতে দিত 11-এ। ঠিক আছে, ডি মর্গানের যে সূত্রটা সেটা করতে দিত। ঠিক আছে, তো আজকে হচ্ছে সেট থিওরির একদম লাস্ট, ঠিক আছে, লাস্ট বলে দিলাম। এর বাইরে আর কিছু সেরকম পড়তে লাগবে না থিওরি থেকে, জাস্ট তোমরা যে তোমাদের যে এসএনদের বইটা রয়েছে জাস্ট বইটা একবার চোখ বুলিয়ে নেবে, যদি কিছু বাদ চলে যায় তো বাদ চলে গেলেও এমন কিছু মানে জিনিস নেই, সেগুলো অঙ্ক করতে করতে আমি বুঝিয়ে দেব। এর পরের দিন কিন্তু আমাদের এমসিকিউ ক্লাস হবে। ঠিক আছে, এর পরের দিন এসএন দে থেকে এমসিকিউ কিন্তু ক্লাস হবে। যত এমসিকিউ রয়েছে এসএন দেতে সেগুলো সবগুলোকে ধরে ধরে আমি বোঝাবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে কিন্তু এসএনদের এমসিকিউ আমি সলভ করাবো। ঠিক আছে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর প্লে স্টোর থেকে অবশ্যই কিন্তু পার্থসগ্রাম ক্লাস অ্যাপটা ডাউনলোড করে নিও, এবং সেখানে সমস্ত ভিডিও কিন্তু সিকোয়েন্সে রয়েছে। ঠিক আছে, সেখানে কিন্তু একটা ভালো প্রসেসে পড়াশোনা করতে পারবে, কারণ ইউটিউবে তো আমি সমস্ত ভিডিওই ছাড়ি 9, 10, 11, 12, তো তার জন্য তার মাঝখানে খুঁজে পাবে না বলে ওই ব্যাচটা এনরোল করে নিও, ফ্রি অফ কস্টে ব্যাচ রয়েছে। ঠিক আছে,
তো চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।